ওকে, সো আমরা যেটা করব ফার্স্টে, আমি শুভপম আছিস? আছি দাদা। আচ্ছা, গুড। কেউ কি হ্যান্ডস অন আমার সাথে সাথে কেউ করবে আজকে? নালে আমি জাস্ট দেখাবো তাহলে। আচ্ছা আপনি ঠিক আছে, দেখিয়ে দিন। হ্যাঁ আমি দেখাচ্ছি, কোনো তুমি অসুবিধা করো, নেই। তখন আমরা প্র্যাকটিস করি হ্যাঁ বাড়িতে। হ্যাঁ, ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে আমি এই লিঙ্কটায় যাব, এই লিঙ্কটা যেটা দিয়েছি আমি। স্ক্রিনে আসছে না। ও আমার স্ক্রিনটা শেয়ার নেই না, সরি, একদম সরি। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি এই লিঙ্কটা খুললাম, ঠিক আছে, এই যে এইটা যেটা আমি চ্যাটে দিয়েছি, ওকে। এই লিঙ্কটা এখানে আমার খুলবে, ঠিক আছে। আমি এখান থেকে যাব হচ্ছে তোমার সেলফ, এটাতে যাব, ঠিক আছে, সেলফ সার্ভিস ওয়ার্কশপ সেটআপ। হ্যাঁ, দেন এখান থেকে আমি কুইক স্টার্ট এক্সপ্লোর টু কোরাল ক্লাউড স্যাম্পল অ্যাপে যাব। ওকে, আমি যে মোমেন্টে এখানে এখানে আমাকে না একটা প্লেগ্রাউন্ড ক্রিয়েট করার জায়গা দেবে, আমি করে রেখেছি, তাই জন্য এখান থেকে একটা প্লেগ্রাউন্ড, এটা ট্রেল হেডে তোমায় ডিরেক্টলি এই করে দেবে, নিয়ে চলে যাবে তোমার আচ্ছা, ট্রেলে। প্লেগ্রাউন্ড হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, আমার যদি এক্সিস্টিং যে ডেভেলপার বা তোমার অ্যাডমিনে যে প্লেগ্রাউন্ড গুলো ইউজ করতাম, হুম। ওটার এটা সেম তো? না, ওই প্লেগ্রাউন্ডে হবে না এটা। আচ্ছা আচ্ছা, এখানে তোমাকে অপশন দেবে একটা প্লেগ্রাউন্ড বানানোর, আমি যেহেতু বানিয়ে নিয়েছি তাই জন্য আমাকে আর অপশন দিচ্ছে না। তো এখানে তোমাকে একটা এই পেজটা এসে ফার্স্টে তো তোমাকে আগে ট্রেলহেডে নিজেকে লিংক আগে কানেক্ট করে রাখবে, নিজের ট্রেলহেড অ্যাকাউন্ট। সোমনাথ দা, তোমার ট্রেলহেড অ্যাকাউন্ট আছে? হ্যাঁ ছিল আগে দিতে, এখন তো নেই মনে হচ্ছে ওটা। দাদা তাহলে লিঙ্কটা একবার আগে একবার। একটা ট্রেলহেড অ্যাকাউন্ট বানিয়ে নেবে, ঠিক আছে। হুম হুম। ট্রেলহেড অ্যাকাউন্ট বানিয়ে নেওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে, আমি এই লিঙ্কটাতে এলে আগে ট্রেলহেড অ্যাকাউন্টে তুমি লগ ইন করে রাখবে, ডিরেক্টলি তোমাকে এখানে নিয়ে চলে আসবে। এখানে এলে তুমি কি করবে, এখানে তোমাকে একটা ওই ক্রিয়েট প্লেগ্রাউন্ডের জায়গা থাকবে, ক্রিয়েট প্লেগ্রাউন্ড করলে তোমার মেলে চলে এলো। এবার তুমি ওখান থেকে গিয়ে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবে, ব্যাস, তারপরে লগ ইন হয়ে যাবে তোমার, যেমন নর্মাল সিনারিও, ঠিক আছে। দাদা এবার যে বলছি, একবার গ্রুপে ওই লিঙ্কটা দিয়ে দাও না, আমি তো পরে জয়েন করলাম, তো আসেনি। আমি পুরোটাই দিয়ে দেবো, আমি পুরো ডেটা, মানে তোমার ওই একটা আমার ওয়ার্ড ফাইলে আছে, আমি পুরোটাই দিয়ে দেবো, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এটা গেল। এটা করার পর পরপর স্টেপটা বলছি, এটা গেল। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা হচ্ছে আমার অর্থ থাকবে। আমি তার আগে কিছু আমি থিওরি পার্টও একবার একটু বোঝাবো, বাট তার আগে আমি এই জায়গাটায় আসছি একবার। এখানে গিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে, তুমি যদি এখন আমার কাছে কন্ট্যাক্টসে আছে ডেটা, ঠিক আছে, তুমি যখন ফার্স্ট টাইম কন্ট্যাক্টটা খুলবে, ওকে, তুমি দেখবে এই অর্কটা যখন খুলবে, ইউ উইল সি দ্য কন্ট্যাক্ট, পুরো কন্ট্যাক্টটা হচ্ছে জিরো, কোনো ডেটা নেই। ওকে, তাহলে এই যে কোনো ডেটা নেই, তাহলে ডেটাটা তোমাকে আনতে হবে আগে। তার জন্যই আমার এই প্যাকেজগুলো আমি এখানে করে রেখেছি, যেটা দিয়ে তুমি আনবে। তাহলে আমি যদি এখানে যাই, এই যে ফার্স্ট ইনস্টল প্যাকেজটা দেখতে পাচ্ছ, রাইট, এটা কি করবে, এটা কপি করবে। এটা যদি কপি করো, তারপরে এখানে যাও, এই অল কন্ট্যাক্টসে থাকলে থেকে কি করবে, এটা জিরো থাকবে তখন। এই যে ডট কম এর পর থেকে এই জায়গাটা হাটিয়ে এইটা পেস্ট করবে, এই ইনস্টল প্যাকেজটা, এখানে ডবল এটা স্ল্যাশটাকে একটা হাটিয়ে দেবে। যেই মোমেন্টে তুমি এন্টার মারবে এখানে, ঠিক আছে, আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি, আমি করব না ইনস্টল, এটা চলে আসবে। ওকে, ইনস্টল ফর অল ইউজার করবে, করে তুমি আমার ফার্স্ট টাইম হলে তোমাকে ইনস্টল করতে বলবে, যেহেতু আমি অলরেডি করা আছে তাই জন্য নিউ ভার্সন আমাকে ইনস্টল ফর আমাকে আপগ্রেড করার কথা বলছে, ঠিক আছে। আমি তবুও একবার দেখিয়ে দিই, লেটস সে আমি এটা আপগ্রেড করি, ইয়েস গ্রান্ট অ্যাক্সেস কন্টিনিউ। একটু টাইম লাগে প্যাকেজটা ইনস্টল হতে। তুমি, হ্যাঁ,
আপগ্রেড কমপ্লিট। ঠিক আছে, এইবার তুমি যেটা করবে সেটা হচ্ছে, এটা বন্ধ করি, এগুলো আমি পরে আসছি এগুলোতে। এখানে একটা জিনিস পাবে, এখানে সার্চ করবে, মানে এই এই যে তুমি এর পরেও তুমি যখন কন্ট্যাক্টসে যাবে না, এইটা ইনস্টল করার পরও, ঠিক আছে, আপগ্রেড করার পরও, তখনও তুমি দেখবে এখানে সব ডেটা আসছে না। ঠিক আছে, কিছুই এই নেই। ডেটাটা আসবে কোত্থেকে? এই যে আমি প্যাকেজটা ইনস্টল করছি না, ওর মধ্যেই আছে এটা। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তখনও দেখবে এখানে নেই। তখন কি করবে, এখানে যাবে, এই যে স্যাম্পল ডেটা ইম্পোর্ট বলে একটা পাবে, ঠিক আছে, অ্যাপ লঞ্চারে চলে আসবে। এই স্যাম্পল ডেটা ইম্পোর্টে যাবে, গেলে এখানে জাস্ট ইম্পোর্ট স্যাম্পল ডেটা করবে। ওকে, এটা করার পর কন্ট্যাক্টসে গিয়ে দেখবে তোমার সব ডেটা চলে এসছে। তার মানে দাদা তুমি যে ইনস্টলারটা দিলে ওটা পুরো প্যাকেজের মধ্যে স্যাম্পল ডেটা ফেটা সব কন্ট্যাক্ট সব একদম থাকছে। একদম একদম ঠিক আছে। ওকে, তো আমাকে হুম, বলো। মানে আমি বলতেছি ধরো মানে অন প্রেম যদি আমি ধরো কাজ করছি কোনো কোম্পানিতে, হুম, ওই প্যাকেজটা দেবে কে, মানে আমরা আমাদের কাছে থাকবে নাকি ইউজাররা বা কাস্টমাররা দেয়? আমি এটা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলছি, হতে পারে ও তোমাকে একটা সিএসভি ফাইলই দিল ডিরেক্ট। বুঝে গেছি, ঠিক আছে, বুঝে গেছি, তাহলে তখন তোমার এত ঝামেলাই নেই, তুমি কন্ট্যাক্ট ডিরেক্টলি তুলে দেবে। ঠিক আছে, বুঝে গেছি, বুঝে গেছি। আমি জাস্ট দেখাচ্ছি একটা ওয়ে আউট, আর কিছুই না। আচ্ছা আচ্ছা দেয়ার আচ্ছা, ক্যান বি ভেরিয়াস ওয়েজ, বুঝে তাই না? গেছি। তোমার কাছে ধরো তোমার কোম্পানি তোমাকে একটা কন্ট্যাক্ট ডেটা তোলবার জন্য তুমি ওয়ার্কবেঞ্চ ইউজ করতে পারো সেলসফোর্সে। কন্ট্যাক্ট ডেটা তোলার জন্য তোমাকে একটা এক্সেল দিয়ে দিল, তুমি সেটা তুলে দিতে পারো, রাইট? অনেকভাবেই করতে পারো। আমি এটা জাস্ট প্যাকেজ হিসাবে কমপ্লিট একটা জিনিস দেখাচ্ছি কিভাবে করতে হয়। আমি ইম্পোর্ট স্যাম্পল ডেটা করব, আমার ডেটা চলে আসবে। ঠিক আছে, এরপরে আরেকটা জিনিস যেটা করবে, আবার একবার কন্ট্যাক্টে যাবে, কন্ট্যাক্টসে গিয়ে সেম যখন দেখবে কিছু ডেটা এসছে, আরো কিছু জিনিস থাকবে, তখন কি করবে, এই সেকেন্ড প্যাকেজটা ইনস্টল করবে আবার সেম ভাবে, সেম ওয়েতে। বাট এই প্যাকেজটা কি করবে, তুমি যদি বুঝতে চাও যে প্যাকেজে আছেটা কি, আমি কি বা করছি, সেম ওয়েতে কি করবে, ডট কম এর পর থেকে এটা নিয়ে এখানে দিয়ে দিলে, এটাকে এখানে হাঁটালে, গেলে, ঠিক আছে, এখানে অলরেডি আমার করা আছে, এখানে তোমাকে সেম জিনিস করতে বলবে। তুমি কম্পোনেন্টসটা দেখতে পারো এই প্যাকেজের মধ্যে কি কি আছে। ওকে, এর মধ্যে কি আছে, রিজার্ভেশন কন্ট্যাক্ট আইডি, ঠিক আছে, কোরাল ক্লাউড ডেটা কিট স্যাম্পল অ্যাপ, কোরাল ক্লাউড S3 কানেকশন, এগুলো সব একটা এজ আ প্যাকেজ বানানো আছে। ঠিক আছে, এই ফিল্ডস আছে তোমার, তার মধ্যে পেরেন্ট অবজেক্ট কি আছে, কাস্টম টাইপ কি আছে, কাস্টম ফিল্ড, তারপরে তোমার কম্পোনেন্টের নাম কি আছে, এই সব ডেটা রয়েছে, কি কি অবজেক্ট রয়েছে অ্যান্ড অল, এগুলো সব রয়েছে। ওকে, আমি এখানে আর গেলাম না এখান থেকে। আচ্ছা, প্রথমটা কি দেখলে, প্রথমটা হচ্ছে ফর অল ইউজার করবে, সেকেন্ড প্যাকেজটা ফর অ্যাডমিনই করবে। ঠিক আছে, ইউ উইল হ্যাভ 3 অপশনস, তখন শুধু অ্যাডমিনটা করবে। ওকে, আচ্ছা, ওয়ান্স উই কমপ্লিট দিস পার্ট, এইবার একটা ইম্পর্টেন্ট পার্ট রয়েছে যেটা তোমাদেরকে করতে হবে। ইট উইল টেক সাম টাইম, আমি পুরো দেখাতে গেলে এটা সময় লাগবে। সেটা হচ্ছে একটা অ্যামাজন S3 অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। ঠিক আছে, একটা AWS অ্যামাজন S3 অ্যাকাউন্ট তুমি যদি লেখো, অ্যামাজন S3 অ্যাকাউন্ট, এই অ্যামাজন S3 ক্লাউড অবজেক্ট এটা যাবে, একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করবে। ঠিক আছে, ক্রিয়েট অ্যাকাউন্ট করলে, এটা তো আমার লগ ইন করা আছে তাই জন্য তোমাকে অনেকগুলো স্টেপ দেবে। ঠিক আছে, অনেকগুলো স্টেপ দেওয়ার পরে তোমাকে যেটা করতে হবে, অনেকগুলো স্টেপ দেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে, হয়তো তোমার কাছে একটা কার্ডের ডিটেলসও চাইবে। ঠিক আছে, কোনো কস্ট নেই, বাট ওটা চাইবে, হয়তো ডেবিট কার্ড বা একটা ক্রেডিট কার্ড দিয়ে তোমাকে একটা বানাতে হবে, ফ্রি ভার্জনই আছে, জাস্ট ওরা ডিটেলস এর জন্য চায়। সেইটা করে তোমাকে একটা অ্যামাজন S3 অ্যাকাউন্ট পুরোটা ক্রিয়েট করতে হবে।
যে মোমেন্টে অ্যামাজন S3 অ্যাকাউন্ট ক্রিয়েট করলে তারপরে তোমাকে কি করতে হবে সেই পোর্শনটা আমি দেখাচ্ছি। যদি কারোর হেল্প লাগে অ্যামাজন S3 অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, প্লিজ কন্ট্যাক্ট মি এনি টাইম, নট অ্যান ইস্যু। ঠিক আছে? বা দরকার পড়লে আমার অ্যাকাউন্টটাও ইউজ করতে পারো, আমি দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? এবার আমি গিয়ে সার্চ কি করব, S3। এই যে স্কেলেবল স্টোরেজ ইন দি ক্লাউড দেখতে পাচ্ছ, এইটা যেই মোমেন্টে আমি, এবার আমাকে একটা বাকেট বানাতে হবে। আমি বাকেটসে গেলাম। ঠিক আছে? বাকেটে গিয়ে আমি ক্রিয়েট বাকেট করব। ওকে, এবার আমার ধরো একটা বাকেট ক্রিয়েট করা আছে, এই বাকেট নেম হ্যাজ টু বি ইউনিক। ঠিক আছে? বাকেট নেম ইউনিক না হলে তোমাকে ক্রিয়েটই করতে দেবে না, কোনো স্পেস দেবে না, দিয়ে বাকেট নেম একটা তোমার মতন করে একটা বাকেট নেম দেবে। বাকেট নেম দেওয়ার পরে কি করবে, একটা ফোল্ডার বানাবে। ঠিক আছে? এই বাকেটটা যখন আমার ক্রিয়েট হয়ে গেল, এই বাকেটের মধ্যে আমি কি করব, একটা ফোল্ডার ক্রিয়েট করব। ঠিক আছে? আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে, এই আমার একটা ফোল্ডার ক্রিয়েট করেছি কন্ট্যাক্টেড হোটেল বুকিংস বলে। ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদের কোয়েশ্চেন আছে আমরা এত কিছু কেন করছি? এই কোয়েশ্চেনটা তো আমি চাইছিলাম যে আমরা এত কিছু কেন করছি, কেন অ্যামাজন S3 অ্যাকাউন্ট লাগবে, কেন এগুলো বানাচ্ছি, কেন এখানে। বলবো, হ্যাঁ বলো। বলছি এটা রিকোয়ারমেন্ট হচ্ছে, ধরো কোনো ইউজারের কাছে অলরেডি একটা সার্ভারে ডেটা রয়েছে, মানে যে কোনো ক্লাউড, সে জিসি হোক, হ্যাঁ অ্যামাজন S3 হোক, যে কোনো হোক, ঠিক হ্যাঁ আছে, অ্যাজিওর হোক। হ্যাঁ তো তুমি তোমার সেলস ফোর্সের বাইরে থেকে যখন ডেটা তুলবে, ধরো ওদের ওয়েবটা পুরো রয়েছে এখানে ইমপ্লিমেন্ট করা, ঠিক আছে, হ্যাঁ তুমি ডাইরেক্ট সেই ওটাকে মানে যাই হোক এপি, আমি তো জানি না কিভাবে তুমি সেলস ফোর্সে কানেক্ট করবে, ওইভাবে ইম্পোর্ট করবে আলটিমেটলি। সেই হ্যাঁ পারপাসে তোমার এটা নেওয়া। রাইট। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমরা ডেটা ক্লাউডটা আনার কারণটা কি, যাতে আমাকে ইন্টিগ্রেশন না করতে হয়, রাইট? নালে তো সেলস ফোর্সে ইন্টিগ্রেশন করতে হতো। ইজি হয়ে গেল, একদম প্লাগ এন্ড প্লে। একদম। তাহলে আমার কি করছি, আমার অ্যামাজন S3 থেকে আমার অ্যামাজন S3 কানেক্টর জি আছে ডেটা ক্লাউডে। ঠিক আছে? তাহলে আমি কি করব, ফার্স্টে আমি এখানে আগে একটা ফোল্ডার বানালাম, ফোল্ডারে একটা নাম দিলাম। এইবার সেই ফোল্ডারের মধ্যে আমি যদি ঢুকি, তার মধ্যে আমার এই CSV দুটো তোমাদের আমি দিয়ে দেব, এই দুটো আপলোড করবে। ওকে, এই কোরাল ক্লাউড গেস্ট আর কোরাল ক্লাউডস এর হোটেল রিজার্ভেশন, এটা খুলেও আমি দেখাবো যদি দেখতে চাও যে এর মধ্যে কি আছে ডেটা। ঠিক আছে? সেটা আমি দেখিয়ে দেবো ওখানে আলাদা করে। যদি ব্যাকে যাই, এই দুটো আছে। ঠিক আছে? এবার আমি ধরো এটা, এক সেকেন্ড, হ্যাঁ এক সেকেন্ড একটু দাও, জাস্ট কামিং। হ্যাঁ হ্যালো। আচ্ছা, তো আমরা কি করছি, একটা ফোল্ডার বানাচ্ছি, ফোল্ডারের মধ্যে এই দুটো ফাইল, আমি ফাইল দুটো দিয়ে দেব, এই দুটো ফাইল আমরা আপলোড করব। ঠিক আছে? এই ফাইল দুটো আপলোড করার পরে এবার একটা কাজ আছে আমাদের। ঠিক আছে? আমার কিন্তু দুটো জিনিস লাগবে কানেক্টার্স এর জন্য। ঠিক আছে? ফ্রম অ্যামাজন S3, সেটা কি, যাচ্ছি। এক, এটা হচ্ছে ডিরেক্টরির নাম, এটা মাথায় রাখতে হবে, এই যে কন্ট্যাক্ট হোটেল বুকিংস। আর এটা হচ্ছে আমার বাকেটের নাম, দিস ইজ মাই বাকেট নেম, অ্যান্ড দিস ইজ মাই ফোল্ডার নেমটা হচ্ছে আমার ডিরেক্টরি নেম। ঠিক আছে? আর এইগুলো তো আমাদের ফাইল নেম গুলো আমরা জানি। আচ্ছা, এবার আমি যদি S3 তে যাই,
আমাদের কি লাগবে? অ্যাক্সেস লাগবে, ঠিক আছে, ম্যানেজ অ্যাক্সেস টু এডব্লিউএস রিসোর্স। এটার জন্যই আইএম আইএম লাগে নাকি? হ্যাঁ লাগে বলছি, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এখানে যাব, গিয়ে কি করব, মাই সিকিউরিটি ক্রেডেনশিয়ালস, ঠিক আছে, পেলাম। এখানে ক্রিয়েট অ্যান অ্যাক্সেস কি করব, ঠিক আছে, আমি একটা বানিয়েছি অফকোর্স। একটা অ্যাক্সেস কি করব, যে মোমেন্টে আমি ক্রিয়েট করব আমাকে একটা ডাউনলোড করার জায়গা দেবে। তার মধ্যে আমার কি কি থাকবে, যারা কাজ করছো বলো কি কি থাকে? এডব্লিউএস অ্যাক্সেস কি, এডব্লিউএস সিক্রেট অ্যাক্সেস কি, এই দুটো জিনিস থাকে, ঠিক আছে। কি বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। সোমনাথ দা, ডাউট হলে বলো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি। জানবে এগুলো, মানে যাই হোক। এই জিনিসটা তো আমি একদমই জানি না, কিছু বুঝতে পারছি না। AWS আচ্ছা, এই যে অ্যামাজন S3 তে কানেক্ট, এটা এটা কিছু বুঝতে পারছিস না তাই তো? ওকে, S3 তে তুমি ডেটাটা নিলে এটা আমি বুঝতে পারলাম যে তুমি ওখান থেকে ইম্পোর্ট করবে এই জন্য, কিন্তু এইসব যে কি হচ্ছে এটা বুঝতে পারছি না। ওকে, তাহলে ঠিক আছে, যেটা মেইন আমি বলতে চাইছি, দেখো আমাকে একটা ধরো বাইরের এক্সটার্নাল সোর্স থেকে একটা ডেটা আনতে হবে। হুম। আগের সিস্টেম হলে কি হতো, এই ক্লাউড স্টোরেজে নর্মালি আমাদের কি করতে হতো, ইন্টিগ্রেশন করতে হতো, এই করতে হতো, সেইভাবে ডেটা আনতাম, রাইট? এখন আমার কাছে ডিরেক্টলি কিছু কানেক্টার্স আছে যেটা দিয়ে আমি আনতে পারবো ডেটাটা ডিরেক্টলি টু মাই সেলসফোর্স ডেটা ক্লাউড, যাতে আমি ধরো আমার দু জায়গাতে ডেটা আছে, ওটাকে আমি এক জায়গাতে এনে আমি তার উপরে কিছু ডিএমও বানালাম, মানে ডেটা মডেল অবজেক্ট আমি বানালাম, তারপরে সেই ডেটাটা নিয়ে কি করে কাজ করব না করব সেটা সেকেন্ডারি, বাট আমাকে ফার্স্টে জানতে হবে আমি কিভাবে কানেক্ট করব, রাইট? এইটা হচ্ছে সেই কিভাবে কানেক্ট করাটা। ওকে, তুমি যদি বলো আমি তোমাকে ওয়ান্স ইউ ক্রিয়েট, লেটস সে আমি সব ভুলে গেলাম পুরো, ঠিক আছে, আমি তোমাকে স্টার্ট থেকেই দেখাচ্ছি। ওকে, ধরো S3 আমি একটা বাকেট বানাই। ওকে, লেটস সে লেট মি ক্রিয়েট আ নিউ বাকেট। আমি একটা ক্রিয়েট বাকেট করলাম, এবার কিন্তু ভালো করে দেখো। ওকে, আমি একদম স্টার্টিং থেকে দেখাচ্ছি এটা, ঠিক আছে। এটা জেনারেল পারপাসই থাকবে, আমি একটা নাম দেব, ঠিক আছে, মাই ডেটা ক্লাউড বাকেট 651, ইউনিক নাম নিতে হবে, তাই জন্য আমি এরকম একটা নাম দিলাম, ঠিক আছে। এগুলো যেমন আছে তেমন রাখবে। ইফ ইউ ওয়ান্ট টু, তুমি যদি এর মধ্যে ভ্যারাইটি জিনিসপত্র কি আছে সেটা এক্সপ্লোর করতে চাও, ইউ আর ফ্রি টু ডু দ্যাট। এবার আমি বাকেটটা ক্রিয়েট করব, আমার একটা বাকেট ক্রিয়েট হলো, ঠিক আছে, এইটা আমি একটা করে, এটা আমার নতুন বাকেট ক্রিয়েট হলো, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি কি করব, এই বাকেটটা আমি ওপেন করলাম। ওকে, এই বাকেটের মধ্যে এবার আমি কি করব, একটা ফোল্ডার ক্রিয়েট করব, ঠিক আছে। কি নাম দেব, মাই ডেটা ক্লাউড, মাই ডেটা ক্লাউড ফোল্ডার বলে নাম দিলাম ধরো, ঠিক আছে। ওকে, ক্রিয়েট ফোল্ডার, আমার একটা ফোল্ডার ক্রিয়েট হলো। দিস ইজ মাই ডিরেক্টরি। কেন ডিরেক্টরি নামটা বলছি আমি বোঝাবো, যখন আমি কানেক্ট করব আমি দেখাচ্ছি, ঠিক আছে। দিস ইজ মাই ডেটা ক্লাউড ডিরেক্টরি। এবার আমি কি করব, এর মধ্যে আছি আমি, এটাকে ওপেন করলাম, এর মধ্যে আমি আপলোড করব, ঠিক আছে, অ্যাড ফাইলস করব। এই যে আমার দুটো ফাইল আছে, হোটেল রিজার্ভেশন অ্যান্ড কোরাল ক্লাউড গেস্ট, দুটো CSV ফাইল আছে, আমি এই দুটো আপলোড করব। এটা আমি ক্লিক করব, করে নিচে চলে যাব, আপলোড করব, দেখো সাকসিডেড, ঠিক আছে। এটা কিছু গুগলের যে আমাদের ড্রাইভ হয় না, ড্রাইভের মধ্যে যেরকম ফোল্ডার বানিয়ে ছবি রাখি, লাইক দিস, একদমই তাই। একদমই আলাদা কিচ্ছু নেই। মানে জিনিসটা দেখতে হয়তো S3 বাকেট, মানে টার্মস গুলো শুনে অনেক হেভি হেভি লাগবে, বাট এমন কিছু নেই এটা।
আচ্ছা অ্যামাজনের এটা কানেক্টরটা অ্যাকচুয়ালি জানতে হবে কিভাবে কানেক্ট করে। এটা আমার মেইন পারপাসটাই হচ্ছে কানেক্টটা কিভাবে করছে সেটা বোঝানোর জন্য। আলটিমেটলি তুমি যে কোনো কিছুই দিক না কেন ওগুলো তোমার একই হয়, আপলোড ফোল্ডার বানানো। আচ্ছা আচ্ছা, এই অবধি বোঝা গেল। তাহলে তোমাকে কি কি করতে হবে? কানেক্টরটা একটু দেখাবো আমাদের, একদম একদম সুন্দর বুঝেছি। এই অবধি আমার ডান। ওকে, আমার এই দুটো ক্রিয়েট হয়ে গেল। আমি যদি দরকার পড়ে আমি আরেকটাই বানিয়ে নিচ্ছি, ঠিক আছে, বাট আমার দরকার নেই, আমার কাছে অলরেডি যখন ওটা রয়েছে আই গেস প্রবলেম হওয়া উচিত না। এইবার আমি কি করব, আমি এখানে গেলাম, আমি দরকার পড়লে এটাকে ডিলিটই মারছি। ঠিক আছে, আমি কিসে যাব, আমি নর্মাল সেটআপে যাব আগে। ঠিক আছে, আমার ওখানে সব ক্রিয়েট হয়ে গেছে, ডান। আমি নর্মাল সেটআপে, ওখানে যে অ্যাক্সেস কি সিকিউরিটি এগুলো দেখা লাগবে না? আচ্ছা আবার আরেকটা ক্রিয়েট করে দেখাচ্ছি তোমায়, তাহলে দাঁড়াও। ঠিক না আছে, ওই অ্যাক্সেস কি একটা দেখিয়েছিলেন না ওখানে হ্যাঁ হ্যাঁ ওটাই সিকিউরিটি? দেখাচ্ছি, আবার আমার ক্রিয়েট করা ছিল, আমি আবার দেখাচ্ছি। আচ্ছা এই আইএএম এ যাব। ওকে, মাই সিকিউরিটি ক্রেডেনশিয়াল, ইয়েস, এখানে যাব, গিয়ে আমি কি করব, ক্রিয়েট অ্যাক্সেস কি করব একটা। ঠিক আছে, করলাম, এটা করলাম, ক্রিয়েট অ্যাক্সেস কি। এই যে দেখতে পাচ্ছ এই দুটো ক্রিয়েট হয়ে গেল, আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। ওকে, আমি এটাকে ওপেন করে রাখি যাতে আমি পেয়ে যাই। ওকে, ডান, পেলাম। এইবার আমি এখানে কি করে কানেক্টটা করব, এবার আমি সেটা দেখাবো। ঠিক আছে, আরে यार, এবারে সেলস ফোর্সে, তাই তো? Yes, এবার আমি সেলস ফোর্সে যাব, এগুলো দরকার নেই, ছেড়ে দিলাম। এবার আমি সেটআপে যাব, নরমাল সেটআপে যাব, সেখান থেকে গিয়ে আমি লিখবো কানেক্টার্স। শেয়ার করা নেই তো দাদা, স্ক্রিন শেয়ারটা চলে গেছে। যা, দাঁড়া দাঁড়া দাঁড়া, হোল্ড হোল্ড, নিজের থেকেই হয়ে যাচ্ছে, যাই হোক। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ ক্লিয়ার। আসছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আমি সেটআপে যাব, এখান থেকে সেটআপে গিয়ে আমি সেটআপ গিয়ে আমি এখানে কানেক্টার্স লিখবো, এই আদার কানেক্টার্সে যাব। ঠিক আছে, এইটা হচ্ছে আমার, কিন্তু এটা কিন্তু আমরা এখনো ডেটা ক্লাউডের সাথে কিছু করছি না। ওকে, আমি জাস্ট আদার কানেক্টার্স দিয়ে আগে অ্যামাজন S3টাকে আমি কানেক্ট করাচ্ছি, তারপরে আমি পরে যাব ওইগুলোতে। যখন ডেটা ক্লাউডে যাব তখন আলাদা আলাদা ফাইল আলাদা আলাদা কিভাবে করতে হয় আমি দেখাবো। এবার আমি নিউ, কোনটা, অ্যামাজন S3। ঠিক আছে, নেক্সট, কানেকশন নেম, কিছু একটা কানেকশন নেম দাও, ধরো মাই, আচ্ছা কানেকশন নেম দিয়ে দিচ্ছি অ্যামাজন S3। ঠিক আছে, এটা আমায় দিতে হবে অ্যাক্সেস কি আর সিক্রেট অ্যাক্সেস কিটা। এখানে গেলাম, কপি করলাম, এটা দিলাম এখানে, আচ্ছা, আর এখান দিয়ে এটা কপি করলাম, এখানে আমি এটা, ঠিক আছে। এইবার আমার থেকে কি চাইছে, বাকেট নেম আর পেরেন্ট ডিরেক্টরি। ইয়েস, তাহলে আমার কি ছিল বাকেট নেম, আমি যদি যাই, আগে আমি এখান থেকে নিজের S3 তে যাই, আগে বাকেটসে যাই, এই আমার এই লাস্ট বাকেট যেটা আমি করলাম আমি সেটাই দেখাচ্ছি। ঠিক আছে, এটা আমার বাকেট নেম, কপি করলাম, বাকেট নেমটা দিলাম। ঠিক আছে, আর পেরেন্ট ডিরেক্টরি কি হবে, যে ফোল্ডারটা বানিয়েছিলেন। ইয়েস, মাই ডেটা ক্লাউড ফোল্ডার। ঠিক আছে, এটা ক্লিক করো,
এবার টেস্ট কানেকশন। আমি জানতাম এটাতে হবে না এক্ষুনি, এটা আমি ভাবছিলামই। কন্টেনার নট ফাউন্ড ইন গিভেন লোকেশন, মাই ডেটা ক্লাউড ফোল্ডার। আমি একটা কাজ করি, আমি আগেরটাই দিই, তাহলে আমি ওই করতে পারবো। এক সেকেন্ড। সেটা আর মনে হচ্ছে আমাকে এটাই ইউজ করতে হবে, আগেরটা। আমি এটাই ইউজ করি। দাঁড়া এক সেকেন্ড, আমার কাছে এটাও ছিল, কোথায় গেল এটা? আগেরটা ইউজ করে দেখি। হ্যাঁ, তোমাদের দেখাবো বলেই আমি এটাই করলাম, আর এটা চলে গেল। দাঁড়াও, একটা কাজ করছি, এটা চেঞ্জ করে দিই। আর কোথায় গেল, কোথায় গেল? এত জিনিস খোলা, নিজেই বুঝতে এই পারছি। ডান দিকে, ডান দিকে। হ্যাঁ হ্যাঁ, সামনে একটা প্লাস সাইন আছে। হুম। ও বাবা, আচ্ছা আমি একটা কাজ করছি, দাঁড়াও। আমি না আগের বাকেটটাই দেখাচ্ছি, আই থিঙ্ক ওটা হয়ে যাওয়া উচিত। আমি যেটা বানিয়েছিলাম অলরেডি, তাহলে গেস প্রবলেম হবে। আমার সাথে তাই করি, অসুবিধা হওয়ার উচিত না। মেবি এটাতে প্রবলেম হচ্ছে। আর আমি এটার ভেতরে যদি যাই, ফোল্ডারটা দেখি কি আছে। ঠিক আছে, কানেকশন এস্টাবলিশড। এবার আমি সেভ করব। তাহলে আমার কি হলো, এটা কানেক্ট হয়ে গেল। ওকে, এইবার আমরা যাব হচ্ছে কানেকশনটা আগে এস্টাবলিশ করে নিলাম। এইবার আমরা যাব হচ্ছে ডেটা ক্লাউডে। ওকে, এবার ডেটা ক্লাউডে গিয়ে কি করব বলো? আগের দিন একটা আইডিয়া দিয়েছিলাম। যেটা ইম্পোর্ট করতে হবে। হ্যাঁ, মানে ডেটা স্ট্রিমে যাব আগে। হ্যাঁ, নিউ। ইয়েস, নিউ। এইটা অ্যামাজন S3। নেক্সট। এইবার আমার ফাইল টাইপটা CSV, ইম্পোর্ট ফ্রম ডিরেক্টরিটা দিতে হবে, কারণ আমি অলরেডি ডিরেক্টরিটা দিয়ে দিয়েছি। তাহলে ফাইল নেমটা আমার কি হবে? আমি যদি এখানে যাই,
এই যে ফার্স্টে আমি একটা একটা করে নেব, এই কোরাল ক্লাউড সিএসভি এইটা নেব, ঠিক আছে? গেলাম, এখানে ফাইল নেমটা দিলাম। ডিরেক্টরিটা দিতে হবে না? না, অলরেডি তুমি ডিরেক্টরিটা আগেই করে দিয়েছো না, আচ্ছা আচ্ছা। কানেক্ট করলে, তাই জন্য আর লাগবে না। দেখো এইবার তোমার ডেটা লেক অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? তুমি যে ডেটাটা আনছো দ্যাট ইজ বেসিক্যালি ডিএসও। এইবারে তোমার সিস্টেমে যখন আসছে দ্যাট ইজ ডিএলও। এইবার তুমি এটার ওপরে যা কাটাছেড়া করবে, সবকিছু করবে, সেইটা হবে হচ্ছে ডিএমও। এই তিনটে টার্ম বোঝাটা খুব ইম্পর্টেন্ট, ওকে? এইবার তোমার এই যে দেখতে পাচ্ছ কি কি রয়েছে ফিল্ডস, রাইট? তুমি ডিসাইড করবে তোমার প্রাইমারি কি কি হবে, গেস্ট আইডি, ঠিক আছে? এন্ড তার মানে এখানে সোর্স যেটা আছে, গিয়ে সোর্স হেডার যেটা সিএসভি যেটা হেডার সেটাই আছে তাহলে। ইয়েস, আর এখানে ডেটা টাইপটা বাই ডিফল্ট সব টেক্সট নেবে। হ্যাঁ, তুমি এই ডেটা টাইপটা, আমি যদি যাই, আপাতত টেক্সট নেবে, পরে গিয়ে তুমি ডেটা টাইপ চেঞ্জ করে দিতে পারো ডিএমও তে গিয়ে, আচ্ছা ওকে? আচ্ছা। ওই জন্য নামটাই হচ্ছে ডেটা মডেল অবজেক্ট, ঠিক আছে? এই ডেটা লেকটা হচ্ছে বেসিক ডেটা, মানে আমরা ডেটা লেক বলতে কি বুঝি বেসিক্যালি? ডেটা লেক মানে হচ্ছে একটা লেক, ডেটা যেখানে আছে সেটা ডেটা লেক হবে। মানে যেখানে আমরা ডেটা সব রাখছি, তাই তো, সেটা ডেটা লেক বলে। মানে আগে দুটো তিনটে টার্মিনোলজি আছে যেগুলো আমরা খুব ইউজ করি নর্মালি ডেটা অ্যানালিটিক্স বা ডেটা ইসেতে। এক হচ্ছে ডেটা ওয়্যারহাউস, রাইট? ডেটা ওয়্যারহাউস বলতে আমরা কি বুঝি? ডেটা যেখানে থাকে সেটাকে ওয়্যারহাউস বলুন, যেখানে মাল থাকে তাকে তো ওয়্যারহাউস এবার বলুন। আমাকে একটা জিনিস বলুন, এখানে ডেটা ওয়্যারহাউসে আমার ডেটা স্ট্রাকচারে থাকে না আনস্ট্রাকচারে থাকে? বা ডেটা ওয়্যারহাউসে আমি কি টাইপের ডেটা রাখতে পারি? আনস্ট্রাকচার ডেটা। ওকে, তাহলে ডেটা ওয়্যারহাউসে আমি একটা বলতে পারেন এটা একটা সেন্ট্রাল রিপোজিটরি, ঠিক আছে, যেখানে আমি ভেরিয়াস টাইপস এর ডেটা পত্র রাখতে পারি, রাইট? এবার আপনি বলছেন যে এইটা হচ্ছে আমার ডেটা ওয়্যারহাউসে স্ট্রাকচার ডেটা থাকে, রাইট? তাহলে ডেটা লেকে কি থাকে? ডেটা লেক স্ট্রাকচার থাকে না, এখানে একটা ব্যাপার, যদি ট্র্যাডিশনালি দেখেন তাহলে কিন্তু আগে, এখন নতুন নতুন যত ডেটা ওয়্যারহাউস হচ্ছে সেখানে না স্ট্রাকচারেই থাকে, বাট প্রিভিয়াসলি যেটা হতো না, ডেটা ওয়্যারহাউসে নর্মালি আমরা স্ট্রাকচার ডেটাই রাখতাম, নট আনস্ট্রাকচার ডেটা, যেটা ক্লিন করে রিপোর্টিং পারপাসে ইউজ হতো, রাইট? এক্সাম্পল আপনি বলুন, এরকম ডেটা ওয়্যারহাউস কি আছে? অনেকই আছে যেগুলো ডেটা ওয়্যারহাউস আগে ইউজ করতো, আমি মানে পুরোনো দিনের কথা বলছি আর কি। নর্মালি সেটা ইউজ করা হতো হচ্ছে আপনার স্ট্রাকচার ডেটা তার মধ্যে রাখা হতো, একদম টেবিল ফরম্যাট আছে, প্রপার জিনিসপত্র আছে, সবকিছু আছে। এসকিউএল ফেসকিউএল এগুলো হয় না? হ্যাঁ, সিকুয়েলটা কি বেসিক্যালি একটা কোয়েরি করা, রাইট? যেমন মাই এসকিউএল বা পোস্টগ্রেসকিউএল। হ্যাঁ, মানে মঙ্গোডিবি ডেটাবেস যেগুলো, সেগুলো তো তোমার। হ্যাঁ, ইয়েস, সেখান থেকে তো আমি কি করছি, আমি একটা কোয়েরি করে ডেটা আনছি, রাইট? এটা কাজ। তো এবার সেখানেই আমরা ইটিএল প্রসেসও করি, রাইট? করি তো? হ্যাঁ হ্যাঁ। ইটেলটা কি? এক্সট্রাক্ট। বলো বলো, কেউ একটু বলো, এই কি বাকি দুজন তো আমি ইচ্ছা তো নয়, বুঝলাম। এক্সট্রাক্ট, ট্রান্সফর্ম অ্যান্ড লোড মানে হচ্ছে ডেটাকে কাটাছেড়া করে ঠিক করা। তুমি ডেটা এক জায়গা থেকে এক্সট্রাক্ট করলে, ঠিক আছে, তুমি তারপরে ডেটাটাকে ট্রান্সফর্ম করলে,
তারপরে তুমি ওই ডেটাটা যখন ঠিকঠাক করলে তারপরে সেটাকে লোড ব্যাক করছো। দ্যাট ইজ হোয়াট ইটিএল ইজ অল অ্যাবাউট। এই যে তোমার কাছে যখন একটা ডেটা আসবে, ধরো এক্সাম্পল, ঠিক আছে, এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, আমি তাই জন্য এগুলো নিয়ে যাচ্ছি এই টার্মিনোলজিতে। যখন একটা ডেটা আসবে, ডেটার মধ্যে প্রচুর নাল থাকতে পারে, রাইট? তুমি যদি একটা যে কোনো একটা বিআই টুল নিয়ে ভাবি, ধরো পাওয়ার বিআই, ঠিক আছে, বা এক্সেলে একটা ইয়ে আছে জানো তো, পাওয়ার কোয়েরি, কারোর আইডিয়া আছে? কখনো হ্যাঁ, পাওয়ার জানি আছে, করিনি। ইয়েস, পাওয়ার কোয়েরিতে কি করা হয়? বেসিক্যালি ডেটাটাকে ক্লিন আপ করা হয়। ওকে, পাওয়ার বিআই এর মধ্যে পাওয়ার কোয়েরিটা আছে, যেটা ভেরি পাওয়ারফুল টুল। তেমনি ট্যাবলিউরও নিজস্ব আছে, ট্যাবলিউ প্রেপ বলে। খুব ভালো ইটিএল টুল হচ্ছে বিআই টুলস এর মধ্যে হচ্ছে অ্যালট্রিক্স। সেখানে কি করা হয়, এই যত তোমার নাল ভ্যালিউজ আছে বলো, বা তুমি কিছু সেগমেন্টেশন করতে চাইছো, কিছু করতে চাইছো, এই সব কিছু তুমি কিন্তু এই ইটিএল ফাংশনালিটি গুলো করতে পারো। নাও টু গিভ ইউ আ সারপ্রাইজ, এই জিনিসগুলো তুমি কিন্তু ডেটা ক্লাউডেও করতে পারবে। সো ডেটা ক্লাউড অ্যাক্টস অ্যাজ আ ইটিএল টুল টু। ঠিক আছে, সেইটা হচ্ছে যখন আমরা আইডেন্টিটি রেজলিউশন এইসব করে যখন পরের দিকে যাব, তখন আমরা দেখবো এই ডেটা স্ট্রিমিং অবজেক্ট কি হয়, এইসব হয়, সেগুলোতে যখন যাব ফার্দার, খুব হাই লেভেল ক্লাস যেগুলো, তখন আমি ওগুলো দেখাবো। এবার আমি কি করছি, এটা গেস্ট আইডি রাখলাম, ঠিক আছে, এটা ডিএসও, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ডিএসও, এটা ডিএসও। হ্যাঁ ডিএসও। আচ্ছা, তিনটে জিনিস হয়, দাঁড়াও, তাহলে ওই জন্য তোমাদেরকে না একটু আইডিয়াটা দেওয়া খুব ইম্পর্টেন্ট। নালে আমি বলেছি না, ডেটা ক্লাউডটা কিন্তু একটু এজেন্ট ফোর্স ইজ মাচ ইজিয়ার, ঠিক আছে? সো আমি একটা কাজ করছি, দাঁড়াও, হোল্ড, আমি একবার একটু বন্ধ করি, দাঁড়াও, আমি একবার এটা খুলে নি, ওয়েট, লেট মি জাস্ট ওপেন দ্যাট ওয়ান। কোথায় গেল ভাই? স্মৃতিময়, বুঝতে পারছো কোথাও প্রবলেম হলো বলো? হ্যাঁ, বুঝতে পারছি, একটু একটু আর কি উপর দিয়ে যাচ্ছে। না সে ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড, মানে প্রথমবার এত আর কি, বুঝতেই পারছি। আচ্ছা, লেট মি জাস্ট শেয়ার স্ক্রিন এগেন। তাই জন্য আমি ঝড়ের বেগে আমি করিয়ে যেতে পারি, তাতে কোনো লাভ হবে না, তোমরাও বুঝতে পারবে না, দেখে দেখে বলবে হ্যাঁ ঠিক আছে এটা হলো, তাতে আর কি করব। আচ্ছা, ডেটা ক্লাউডের আগে একটু লাইফ সাইকেলটা বোঝা। আমার স্ক্রিনটা ভিজিবল? ফার্স্ট আমরা কি করি, ডেটা ইনজেকশন, মানে ডেটাটাকে আনছি, তারপরে আমরা এটাকে ট্রান্সফর্ম করব, দ্যাট ইজ কল্ড ডিএলও ট্রান্সফরমেশন। ডিএলও ট্রান্সফরমেশন মানে ডেটা লেক অবজেক্ট ট্রান্সফরমেশন। ওকে, তিনটে টার্মস হয়, ডেটা সোর্স অবজেক্ট, ডেটা লেক অবজেক্ট অ্যান্ড ডেটা মডেল অবজেক্ট। ঠিক আছে, আমি আসছি ওগুলোতে। আচ্ছা, ডেটা ইনজেকশনটা কি? কালেক্ট ডেটা ফ্রম মাল্টিপল সোর্সেস ইনক্লুডিং সেলস ক্লাউড, মার্কেটিং ক্লাউড, এক্সটার্নাল সিস্টেম অ্যান্ড থার্ড পার্টি ডেটা প্রোভাইডার্স। এটা আমার ডেটা ইনজেকশন, আমি যে কোনো জায়গা থেকে ডেটা আনতে পারি। দেন কামস দি পার্ট অফ ডিএলও ট্রান্সফরমেশন। হোয়াট ইজ দ্যাট? র ডেটা যেটা আমি আনলাম is transformed into data lake object with standardized formatting and structure. ঠিক আছে, then comes the part of harmonization. Harmonization মানে কি? এই যে ডেটা ম্যাপিংটা আগের দিন দেখাচ্ছিলাম না, দেখানোর জন্য জাস্ট ওই ম্যাপিং করা, ফিল্ড করা, ইয়েস, ম্যাপ ফিল্ডস অ্যাক্রস ডিফারেন্ট সোর্সেস টু ক্রিয়েট আ কমন ল্যাঙ্গুয়েজ ফর ইয়োর ডেটা, দ্যাট ইজ হারমোনাইজেশন। এর পরে কি আসছে? আইডেন্টিটি রেজলিউশন। এটা খুব ইম্পর্টেন্ট। এটা কি? ওই যে একটা রেকর্ডের আন্ডারে যে সব ডেটা দেখাচ্ছি, মানে একটা এক্স পার্সনের আন্ডারে এই যে 3-4 জায়গা থেকে ডেটা এনে যে একটা লোকের আন্ডারে দেখাচ্ছি, দ্যাট ইজ আইডেন্টিটি রেজলিউশন। ম্যাচ অ্যান্ড লিঙ্ক রেকর্ডস টু ক্রিয়েট ইউনিফাইড প্রোফাইল অ্যান্ড ইউনিফাইড লিঙ্কস ফর কম্প্রিহেন্সিভ কাস্টমার ভিউজ। যে একটা কাস্টমারের আন্ডারে আমার পুরো 360 ভিউটা আমি পাবো। ঠিক আছে, তোমায় যদি এক্সাম্পল দিই তুমি বুঝতে পারবে সোমনাথ দা। ইটস বেসিক্যালি কেমন বলো তো, ধরো একটা অ্যাকাউন্ট আছে, রাইট? অ্যাকাউন্টের প্রচুর রিলেটেড ফিল্ডস আছে, হ্যাঁ? তুমি অ্যাকাউন্টের মধ্যে গেলে রিলেটেড গুলো দেখতে পাও।
তুমি ঠিক ওই কনসেপ্টে ভাবো যে মানে আমি যে একটা ধরো অ্যাকাউন্টে বা একটা কাস্টমারের আমি একটা 360 ভিউ পাচ্ছি, সেটা আমাকে তৈরি করতে হচ্ছে। দ্যাট ইজ কল্ড আইডেন্টিটি রেজলিউশন। ঠিক আছে, তারপরে প্রাইমারি কি আর ফরেন কি হচ্ছে যেটা ব্যাপারটা একদম 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 এসকিউএল এ। ইয়েস, ঠিক আছে। দেন কামস দি পার্ট অফ ইনসাইটস। আচ্ছা আমি তো এত কিছু করলাম, ওকে, করে আমার লাভটা কি? আমি ডেটা ক্লাউডে ডেটা আনলাম, একটা ইউনিফাইড প্রোফাইল পেলাম, বাট ইউনিফাইড প্রোফাইলটা পাওয়ার পরে আমাকে তো সেটা কাজে লাগাতে হবে, রাইট? সে কাজে লাগানোটা কি ক্ষেত্রে? সেটা মার্কেটিং পারপাস হতে পারে, সেটা ক্যান বি ভেরিয়াস আদার পারপাসের জন্য। ঠিক আছে, ওই 1 টন ডেটা একটা আলাদা পার্ট আছে যেটা আমি দেখাবো যে ওই ডেটাটা বানিয়ে আমি তার উপরে কি অ্যাক্ট করছি, ঠিক আছে, কাজটা কি করছি। ইনসাইটস হচ্ছে জেনারেটেড, ক্যালকুলেটেড অ্যান্ড স্ট্রিমিং ইনসাইটস টু ড্রাইভ বিজনেস ইন্টেলিজেন্স। রিয়েল টাইম ইনসাইটস পাওয়া যায় ডেটা ক্লাউড দিয়ে। কি করে? মানে রিয়েল টাইম স্ট্রিমিং করতে পারি আমরা, ওকে। অ্যান্ড ফাইনালি অ্যাক্টিভেশন। ফাইনালি অ্যাক্টিভেশন। হোয়াট ইজ অ্যাক্টিভেশন? অ্যাক্টিভেশনটা হচ্ছে যে আমি না, আচ্ছা তার আগে একটা জিনিস বলে দিই অ্যাক্টিভেশনে যাওয়ার আগে। আগের দিন আমরা একটা জিনিস নিয়ে ডিসকাস করেছিলাম না, ডেটা স্পেসেস। হ্যাঁ, কারোর আইডিয়া আছে? আচ্ছা, আমি আমি দেখছি ডেটা স্পেসেসটা যাই কিনা, আমি সেটাতেও আগে একবার যাব। দাঁড়াও, স্টেজের পরেই আছে, ওকে। আচ্ছা, অ্যাক্টিভেশনটা কি? আমি সেগমেন্টেশন করতে পারি, মানে আমার যে ডেটাটা হয়েছে তারপরে ধরো আমি কান্ট্রি ওয়াইজ ডেটাটাকে সেগমেন্ট করে দিলাম, ঠিক আছে। তারপরে আমার সেখান থেকে আমি টার্গেট সেট করতে পারি। টার্গেট সেট করতে পারি মানে যে আমার ধরো কোন রিজিয়নে, মানে আমি ধরো ডেটাটা মানে পেলাম, পাওয়ার পরে তার থেকে আমি ইনসাইটস পেতে পারি যে ধরো নর্থ জোন বা নর্থের রিজিয়নটা বেটার করছে, বা সেইখানের না ধরতে পারি আমি যে শীতকালে উলেন গার্মেন্টস বেশি কেনা হয়, ঠিক আছে। তাহলে আমার অ্যাক্টিভেশনটা কি হচ্ছে? ওই যে আমি ইনসাইটটা পেলাম সেটার বেসিসে আমি সেগমেন্টেশন করব, আমার টার্গেট ফিক্স করব যে আচ্ছা কোন রেঞ্জের কাস্টমারকে আমি টার্গেট করতে পারি যে আমার প্রোডাক্টটা কিনবে। এবার বোঝা যাচ্ছে হাউ মার্কেটিং ক্লাউড এন্ড এভরিথিং ইজ কামিং ইনটু পিকচার। Am I making sense now? হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, হারমোনাইজেশনের এক্সাম্পল কি হতে পারে? একটা র ডেটা আমি পেলাম, তার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে কি পেলাম? তার ডেটা, জন্ডি হচ্ছে তার নাম, তার ইমেল আইডি এটা, ঠিক আছে। মোবাইল অ্যাপে তার কি পেলাম? জেডো হচ্ছে তার নাম, আর এটা হচ্ছে তার ইমেল আইডি, ঠিক আছে। আর স্টোরে আমি কি পেলাম? জোনাথন ডো, আর এটা হচ্ছে তার ফোন নাম্বার। এটা আমার র ডেটা কালেক্ট করা, ঠিক আছে। আমার স্ট্যান্ডার্ডাইজেশন প্রসেস কি হবে? ফরম্যাট ফোন নাম্বারস কনসিস্টেন্টলি, ঠিক। নর্মালাইজ দি ইমেল অ্যাড্রেস, এগুলো আমরা দেখাবো সব। স্ট্যান্ডার্ডাইজ নেম ফরম্যাটস, নামের ফরম্যাটটা এক জায়গায় জন ডি, এক জায়গায় জেডো, এক জায়গায় জনাথন ডো। স্ট্যান্ডার্ডাইজ দ্যাট নেম ফরম্যাট। আর ক্লিন করব কি? ইনকনসিস্টেন্ট ডেটা পয়েন্টস। এটা আমার স্ট্যান্ডার্ডাইজেশনের প্রসেস। আর ফাইনালি গিয়ে আমি কি পাচ্ছি? অ্যাপ্লাই ম্যাচিং রুলস টু আইডেন্টিফাই ডুপ্লিকেটস। আমরা ম্যাচিং রুল লাগাবো যেটা দিয়ে ডুপ্লিকেটস ফাইন্ড করতে পারছি কিনা দেখবো। মার্চ রিলেটেড ইনফরমেশনকে মার্চ করব। এনরিচ করতে পারি অ্যাডিশনাল কনটেক্সট দিয়ে আরো। আর একটা ইউনিফাইড কাস্টমার রেকর্ড বানাবো, ঠিক আছে। তাহলে এইবার এখানে যদি আমি আসি, ইউনিফাইড প্রোফাইলের এক্সাম্পল কি? পার্সোনাল ইনফরমেশন, নেম হচ্ছে জনাথন ডো, ইমেল এটা, ফোন নাম্বার এটা, অ্যাড্রেস পেলাম, প্লাস তার ডেট অফ বার্থ পেলাম। আমার একটা ইউনিফাইড প্রোফাইল ক্রিয়েট হলো, ঠিক আছে। তার কাস্টমার বিহেভিয়ারও পাবো, তার পারচেজ হিস্ট্রি, 12টা ট্রানজাকশন আছে, অ্যাভারেজ অর্ডার ভ্যালু কত,
লাস্ট পারচেস কত দিনে করে আগে করেছে, ফ্রিকুয়েন্টলি পারচেসড কি টাইপের জিনিস, এবং তার ব্রাউজ হিস্ট্রিতে কি আছে। এঙ্গেজমেন্ট প্রেফারেন্স, প্রেফার্ড চ্যানেল সে কি ইউজ করেছে, তার ইমেলের ওপেন রেট পার্সেন্টেজ কত, বেস্ট টাইম টু কন্ট্যাক্ট তাকে কখন, কি করে বুঝবো এই যে জিনিসটা বেস্ট টাইম টু কন্ট্যাক্ট ইভিনিংস, এগুলো সব মার্কেটিং ক্লাউড থেকে আসছে। কি করে বুঝবো এটা? কারোর আইডিয়া? কমন সেন্স ইউজ করো। বেস্ট টাইম টু টাইমের উপর কন্ট্যাক্ট আছে, আমি কি করে বুঝবো? টাইমের উপর ডিপেন্ড করে বুঝতে হবে। হ্যাঁ, মানে তার আমি দেখছি যে সে তার প্রেফার্ড চ্যানেল অফ কমিউনিকেশন কি ইমেল, রাইট? আমি দেখছি কখন প্রতিটা করছে? ইমেল সে ইভিনিং এই পাঠায়, ঠিক আছে? তাহলে বেস্ট টাইম, তার মানে দ্যাট পারসন ইজ অ্যাক্টিভ ইন ইভিনিংস, তাহলে বেস্ট টাইম টু কন্ট্যাক্ট আমি ইভিনিংস ধরছি। তার লয়্যালটি স্ট্যাটাস থাকতে পারে, সাবস্ক্রিপশন স্ট্যাটাস থাকতে পারে, এগুলো থাকতে পারে। এটা আমার একটা ইউনিফাইড প্রোফাইল তৈরি হলো। এইবার ডেটা ক্লাউড প্রভিশনিং এ আমি যাচ্ছি না, এটা তোমাদেরকে আমার বলাই আছে। ইম্পোর্ট ডেটা ফ্রম অ্যামাজন S3 ইউনিফাইড প্রোফাইল, যেগুলো তো আমি দেখাচ্ছি তোমাদেরকে আলাদা আলাদা করে। ইনজেকশন মডেল, আচ্ছা এইটা একটা জিনিস। এই ডেটা স্ট্রিমের মধ্যে না একটা পার্ট রয়েছে ইনজেকশন মোড। আমি যে বাইরে থেকে ডেটাটা আনছি সেটা 3 টাইপের ইনজেকশন টাইপ হতে পারে। কি কি? ব্যাচ, রিয়েল টাইম আর নিয়ার রিয়েল টাইম, ঠিক আছে? একদম রিয়েল টাইমে ডেটা আপডেট হবে, নিয়ার রিয়েল টাইমে আপডেট হতে পারে কি 15 মিনিটের রিফ্রেশ, ইনক্রিমেন্টাল রিফ্রেশ 15 মিনিটস, 30 মিনিটস, ওকে? প্লাস ব্যাচ ফাইল। স্ট্রাকচার ডেফিনেশন কি? ফিল্ডস, ডেটা টাইপস আর ফরম্যাটস। আচ্ছা, ট্রান্সফর্মস, অপশনাল ডেটা ট্রান্সফরমেশন ডিউরিং ইনজেকশন। আমি ডেটা ট্রান্সফর্মও করতে পারি ইনজেকশনের টাইমে, আর ভলিউম হ্যান্ডলিং এ তো আমি যাচ্ছি না। ইচ ডেটা স্ট্রিম ক্রিয়েটস আ ডিএসও containing the raw ingested data before processing. তাহলে ডিএসওটা কি বুঝতে পারলে? কি বলো কেউ, ডিএসওটা কি? এই এক একটা ডেটা স্ট্রিম হচ্ছে আমার এক একটা ডিএসও। আচ্ছা, কি বুঝতে পারলে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ডেটা স্ট্রিমের ক্যাটাগরিজ, প্রোফাইল ডেটা, ঠিক আছে? এখানে কি কি আছে আমার কাছে? কন্টেন্ট, ডেমোগ্রাফিক্স, কন্ট্যাক্ট ইনফরমেশন, প্রেফারেন্স, আপডেট ফ্রিকোয়েন্সি জেনারেলি লো টু মডারেট, নরমালি হতে পারে ডেটা স্ট্রিমে। প্রোফাইল ডেটা বারবার তো লোকে করে না। ইউনিকনেস হতে পারে, ভলিউম, এগুলো তো এত দেখার কিছু নেই। কি কি টাইপ অফ এক্সাম্পল, কি কি হতে পারে টাইপের ডেটা, নেম, অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, প্রোফাইলের কি যা যা হতে পারে, ফোন নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, ডেমোগ্রাফিক অ্যাট্রিবিউটস, এইসব আমি আপডেট করছি। দেন কামস দি এঙ্গেজমেন্ট ডেটা ক্যারেক্টারিস্টিক্স। এঙ্গেজমেন্ট ডেটা আমরা কি দেখছিলাম? তার ইন্টারাকশন, তার ট্রানজাকশন আর তার বিহেভিয়ার, এটাকে আমি বলছি এঙ্গেজমেন্ট ডেটা। একটা আমার প্রোফাইল ডেটা, একটা আমার এঙ্গেজমেন্ট ডেটা, অ্যানাদার ওয়ান উইল বি যেমন আদার ডেটা। আদার ডেটার মধ্যে কি আছে? প্রোডাক্ট ডেটা থাকতে পারে, কোনো রেফারেন্স ডেটা থাকতে পারে, বিজনেস ডেটা থাকতে পারে, স্টোর লোকেশন, এমপ্লয়ি ইনফরমেশন, এক্সটার্নাল ডেটা বা কোনো আনস্ট্রাকচার ডেটা হতে পারে। আমরা ডকুমেন্ট আনতে পারি, ইমেজ আনতে পারি, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট আনতে পারি, এগুলো সব এক জায়গাতে আমি আনছি। এবার এই ডেটা ইনজেকশন যে আমি বলছিলাম, রিয়েল টাইম ইনজেকশন আর ব্যাচ ইনজেকশন কি, ঠিক আছে? বোঝাটা খুব ইম্পর্টেন্ট। ব্যাচ ইনজেকশন হচ্ছে প্রসেসেস লার্জ ভলিউমস অফ ডেটা অ্যাট শিডিউলড ইন্টারভেলস। আমি শিডিউল করছি, ওকে? শিডিউল প্রসেসিং আওয়ারলি হতে পারে, ডেলি হতে পারে, উইকলি হতে পারে। অনেক বেশি ডেটা তোমার হ্যান্ডেল করতে পারে। রিয়েল টাইম অ্যাকিউরেসি তো অবভিয়াসলি তুমি পাবে না, কারণ ওটা আমি শিডিউল করছি, রাইট? রিসোর্স এফিশিয়েন্টের এইসবের কোনো দরকার নেই জানার। ইনিশিয়াল ডেটা মাইগ্রেশন, ইয়েস, আমি ব্যাচে কখন ডেটা আনবো? যখন স্টার্টিং এ আমি ডেটা একবারে আনছি।
অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আমি অলওয়েজ ব্যাচ ইনজেকশনই ফলো করব, ঠিক আছে? রেগুলার নাইটের আপডেট হবে বা হিস্টোরিক্যাল অ্যানালাইসিস করতে পারবো। রিয়েল টাইমে কি হয়, স্ট্রিমস ডেটা কন্টিনিউয়াসলি অ্যাজ ইভেন্টস অকার ইন সোর্স সিস্টেম, মানে যে মোমেন্টে আমি অ্যামাজন S3 তে কিছু চেঞ্জ করলাম ও সেই টাইমেই এখানেও আপডেট করে দিল ডেটা ক্লাউডে। বোঝা যাচ্ছে? আমি কোনো হ্যাঁ না পাচ্ছি না, এজেন্ট ফোর্সে আমি তবুও হ্যাঁ বুঝেছি। না না, তোমার কথা তো আমি বুঝতে পারছি, আমি এই দুজনের কথা বলছি। তুই কি ঘুমিয়ে পড়লি? না না, ঠিক আছে। আচ্ছা, আমি এবার একটা কাজ করি। আচ্ছা, সেলসফোর্স কানেক্টার্স আমরা জানি কি কি নিতে পারি, ক্লাউড স্টোরেজ কানেক্টার্স কি কি রয়েছে, আরো রয়েছে, আমি তো ওখান থেকে ডিরেক্টলি দেখিয়েছি। আর এক্সটার্নালে আমি কি কি নিতে পারি, রেস্ট এপিআই এন্ড পয়েন্ট, সিডিপি কানেক্টার্স, লেগাসি সিস্টেম অ্যাডাপ্টার্স, আমি এগুলো সবই কানেক্ট করে আনতে পারি। আচ্ছা, ডিএসও, ঠিক আছে, ডিএসও আমি অলরেডি এক্সপ্লেন করেছি, আমার মনে হয় না আর কিছু বোঝাবার আছে এখানে, তাই আমি এটা দিয়ে যাচ্ছি না। ডেটা ক্লাউড অবজেক্ট টাইপের মধ্যে ডিএলও। এবার আসছে আমার ডেটা লেক অবজেক্ট, ঠিক আছে? তাহলে ডেটা লেক অবজেক্টটা কি, ডিএসও তে আনার পরে যে কনসিস্টেন্ট ফরম্যাটিং অ্যাক্রস ফিল্ড, ভ্যালিডেটেড বেসিক ডেটা কোয়ালিটি চেকস অ্যাপ্লাইড, কনভার্সন এন্ড ক্যালকুলেট, মানে যে মোমেন্টে আমি ডেটাটার ওপরে কিছু ক্যালকুলেশন লাগালাম সেই মোমেন্টেই কিন্তু ওটা ডিএলও হয়ে গেল, ঠিক আছে? ডিএসও মানে র ডেটা যেটা আমি এনেছি, ঠিক আছে? ক্যালকুলেশন লাগালাম মানে অনেক ক্যালকুলেশন লাগানো যায়, আমি দেখাবো, ফর্মুলা ক্রিয়েট করা যায়, আচ্ছা 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 আচ্ছা, অনেক কিছু করা যায় ওগুলো। আমি ওই জন্য আমি যদি এই টার্মিনোলজি গুলোই আজকে না বোঝাই না, তাহলে তোমাদের কাছে পুরো জিনিসটা মনে হবে কি বলছে, ঠিক আছে? আমি স্টার্ট করেছিলাম ওইভাবে, বাট আমি দেখলাম যে না, জিনিসটা ঠিক না, তো আমি এই জন্য আই ডিসাইডেড কি আই উইল গিভ ইউ আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ থিংস ওয়ার্ক। এই যে ডিএলওটা হচ্ছে বেসিক্যালি ডিএসওর ক্লিন ভার্সন, ঠিক আছে? ডিএসওর ওপরে আমি যা যা ক্লিনিং স্টেপস লাগাবো বা কিছু লাগাচ্ছি সেটা দিয়েই আমার কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিএলও, ঠিক আছে? দেন কামস আমার ডিএমও। আচ্ছা, ডিএমও তে কি হয়, ডিএমওটা বেসিক্যালি এই যে ক্লিন করার পর সবকিছু করার পর ম্যাচিং রুল লাগানোর পর আইডেন্টিটি রেজলিউশন করবার পর আমার যে ইউনিফাইড আমি একটা পাচ্ছি জিনিসপত্র, মানে একটা কাস্টমারের আন্ডারে সব ডেটা পাচ্ছি হারমোনাইজ করার পর, এইটাই হচ্ছে আমার ডেটা মডেল অবজেক্ট। কি, কম্বাইন্স ডেটা ফ্রম মাল্টিপল সোর্সেস, তারপরে তোমার অর্গানাইজড বাই বিজনেস কনসেপ্ট, মেইনটেইনস রিলেশনশিপ বিটুইন এন্টিটিস, ফলো স্ট্যান্ডার্ডাইজড নেমিং কনভেনশন, includes all relevant attributes, are ready for querying and analysis. আমি দেখাবো ডিএলওর পর হচ্ছে কি হারমোনাইজ, তারপরে ডিএমও। ইয়েস, ফাইনালি হচ্ছে ডিএমও, যেটা হচ্ছে ডেটা মডেল অবজেক্ট। এইটা হচ্ছে ইটিএল পিটিএল সবকিছু করবার পর যে ডেটাটা তুমি পাচ্ছ সেটাই হচ্ছে ডিএমও। মানে এই ডেটা রেডি হয়ে গেল, মানে আমি অ্যাকচুয়াল হচ্ছে সেলসফোর্সে এই ডেটাগুলোর উপরেই কাজ করব। একদম, ঠিক আছে? এই জায়গাটা বোঝা গেল? ওকে, দেন কামস দ্য পার্ট অফ, আমি যদি যাই ডেটা অবজেক্ট অ্যানালজিতে, আমি একটা ধরো ডিএসও, ডিএলও আর ডিএমও এর এক্সাম্পল আমি যদি একটা ফ্রুট স্যালাড হিসাবে দিই তাহলে তুমি বুঝতে পারবে, ঠিক আছে? ফ্রুটস অ্যাজ দে অ্যারাইভ ফ্রম ডিফারেন্ট সোর্সেস, আনওয়াশড, আনপিল, ডিফারেন্ট সাইজেস এন্ড কন্ডিশন, এটা হচ্ছে আমার ডিএসও, ঠিক আছে? তাহলে ডিএলওটা কি, ওয়াশড এন্ড চপড। যখন আমি ফ্রুটস গুলোকে ক্লিন করলাম, পিল করলাম, কাট করলাম কনসিস্টেন্ট পিসেসে, মানে এই পোর্শনেই আমি কিন্তু কি করছি, ডেটাটাকে ক্লিন করছি। ওকে, ডেটা ক্লিন করে আমি যখন কিছু ফর্মুলা লাগাচ্ছি, সবকিছু করছি, ইট বিকামস মাই ডিএলও। একটা স্ট্যান্ডার্ডাইজ প্রসেস মেনটেন করছি, যেটা আমার ডিএলও তৈরি হচ্ছে। ওকে, মানে মানে আমার তো 4টে সোর্স থেকে ডেটা আসতে পারে, রাইট? তাহলে 4টে সোর্স থেকে ডেটা, ওই যে এক একটা যে ডেটা সোর্স অবজেক্ট, আমাকে তো আগে সোর্স অবজেক্ট গুলো ক্লিন করতে হবে। তাহলে ওই যে এক একটা সোর্স অবজেক্টকে যে আমি ক্লিন করলাম, দেন ইট বিকামস মাই ডিএলও।
এইবার যখন আমার 4টে ফ্রুট আলাদা আলাদা আমি ওটাকে কেটে পিল করে সবকিছু সেট করলাম, দেন আমি ফাইনালি ডিএমও পাচ্ছি, ওটা আমার হচ্ছে ফ্রুট স্যালাড। আমি ওর মধ্যে সব কটা ফল আলাদা 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 রেখে দিচ্ছি। এই এক্সাম্পলটাই ক্লিয়ার হলো? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। নাও কামস দি পার্ট অফ কাস্টমার 360 মডেল। ওকে, আমি এখানে যাচ্ছি না, এটা ইন্ডিভিজুয়াল এঙ্গেজমেন্ট, যা তিনটে আমি বলছিলাম না প্রোফাইল যেগুলো হবে, ইন্ডিভিজুয়াল এঙ্গেজমেন্ট ট্রানজাকশন, সেগুলোই বলছে। ইন্ডিভিজুয়ালের মধ্যে পার্সন, অ্যাকাউন্ট, কন্ট্যাক্ট, লিড, ইউজার। এঙ্গেজমেন্টের মধ্যে পার্টি আইডেন্টিফিকেশন, ইন্টারাকশন, তার কত কি। এঙ্গেজমেন্ট মানে কি? কাস্টমারের এঙ্গেজমেন্ট টু মাই কোম্পানি কিভাবে এবং কতটা, সেটাই আমি দেখতে চাইছি, ঠিক আছে। আর ট্রানজাকশন ডেটা। এবার একটা কোম্পানির হতে পারে দিস ইজ কামিং ফ্রম এসএপি, ঠিক আছে, অর্ডার আইটেম। This is coming from engagement data is coming from any kind of marketing tools, okay? আর এইটা হয়তো তোমার একটা সিআরএম টুলে আছে, লিড ইউজার, ওকে। তাহলে এই তিনটে ডেটাকে তুমি ইউনিফাই করে একটা ইউনিফাইড প্রোফাইল বানাবে একজনের আন্ডারে। কনসেপ্ট ক্লিয়ার? নাও কামস দি পার্ট অফ ডেটা স্পেসেস, ঠিক আছে। ডেটা স্পেসটা কি? আমি যদি একবার এখানে যাই দেখাতে পারবো। আমার স্ক্রিন ভিজিবল কি না আবার চলে গেছে? চলে গেছে। চলে গেছে না, সেটাই ভাবছিলাম এরকম হয় কেন, বুঝতে পারছি না। এবার দেখা যাচ্ছে? দেখতে পেলে বলো তো। আচ্ছা, এবার আমি ডেটা ক্লাউডে যাব। হ্যাঁ, এটা আচ্ছা, আমি ডেটা স্পেসে যাচ্ছি। ডেটা স্পেসটা কি আর কি মানে কিভাবে কাজে লাগে সেটাই আমি বোঝাবো। আমাকে একটা ডিফল্ট ডেটা স্পেস দিয়েছে, ওকে। আমাকে যদি ডেটা স্পেস বানাতে হয়, কেন বানাতে হবে, কি কারণ, তার রিজনটা কি, সেটাই আমি বোঝাচ্ছি। ডেটা স্পেস হচ্ছে, ধরো তুমি একটা বড় কোম্পানি, ওকে। এবার বড় কোম্পানি হয়তো ভেরিয়াস রিজিয়নে কাজ করে, ওকে। বা তোমার ধরো আলাদা আলাদা প্রোডাক্ট ক্যাটাগরি আছে, হ্যাঁ, মানে এক একটা ক্যাটাগরিতে ধরো প্রচুর প্রোডাক্ট আছে। তুমি কি করতে পারো, ডেটাটা যখন আনছো তুমি নিজের সেগমেন্টেশনের জন্য প্রপার, তুমি না আলাদা আলাদা ডেটা স্পেসে রাখছো, যাতে পরে তুমি ওই স্পেসিফিক ডেটা স্পেসকে ইউজ করতে পারো ফর মার্কেটিং পারপাস অর এনি আদার পারপাসেস। যেমন একটা ক্যাটাগরিকে একটা ডেটা স্পেসে আনলে, বা একটা রিজিয়নকে একটা ডেটা স্পেসে আনলে, এরকম ভেরিয়াস রিজিয়নকে তুমি ভেরিয়াস ডেটা স্পেসে আনবে, বা ভেরিয়াস তোমার প্রোডাক্ট ক্যাটাগরিকে ভেরিয়াস ডেটা স্পেসে আনবে, ঠিক আছে। সো ইট উইল হেল্প, কারণ যত বড় কোম্পানি তখন কিন্তু একসাথে জগাখিচুড়ি করলে ডেটাটা খুব মুশকিল হয়ে যাবে পাওয়া, ঠিক আছে। এইবার একটা জিনিস দেখাচ্ছি, এই যে ডেটা এক্সপ্লোরার, ওকে। এটাতেই দেখো এই যে ডেটা স্পেস, এখানেই তুমি কিন্তু যদি নতুন স্পেস বানাও তুমি এখানে দেখতে পারবে, ওকে। এবার তুমি অবজেক্টে যাও, ডেটা লেক অবজেক্ট যদি সিলেক্ট করো, যদি কিছু থাকে তুমি সেটা পাবে, বা ডেটা মডেল অবজেক্ট কিছু ক্রিয়েট করে থাকলে সেটা পাবে। বা আমি যদি ডেটা লেক অবজেক্টে যাই, আমি যদি স্ট্যাটিক কারেন্সি রেটটা সিলেক্ট করি, আমার এটা চলে আসলো, সব ফিল্ডস এন্ড অল আমি দেখতে পারবো। আমি যদি ডেটা মডেল অবজেক্টে কিছু যদি বানানো থাকে, তাহলে ডেটা মডেল অবজেক্টটা দেখতে পারবো কি রয়েছে। যদি কোনো ক্যালকুলেটেড ইনসাইটস বানিয়ে থাকি, আসবো ওইগুলোতে এক এক করে, সেটা দেখতে পারবো। বা কোনো ডেটা গ্রাফস থাকলে সেটাও আমি দেখতে পারবো এখান থেকে, ঠিক আছে। অনেকগুলো জিনিস আছে। মেটা ডেটা স্টুডিওটা কি, দিস আর অনেক হাই লেভেল, এগুলো নতুন এসছে, এই ফিচার্স গুলোই এসছে নতুন, আগে ছিলও না ডেটা ক্লাউডে। সিম্যান্টিক লেয়ার খুব ইম্পর্টেন্ট একটা মডেল, এইটা মানে আমি বলে বোঝাতে পারবো না। দিস হ্যাজ কেম ফর ডেটা ক্লাউড অ্যান্ড ট্যাবলিউর সাথে এটা কানেক্ট করে দে হ্যাভ ক্রিয়েটেড হ্যাভক লিটারালি। মানে তুমি মডেল, ও তোমাকে ডিফাইন করে দেবে, মানে অনেক কিছু করা যায়, আমি ভিডিও পাঠিয়ে দেবো, দেখো, আন্ডারস্ট্যান্ড হাউ থিংস ওয়ার্ক। এনিওয়ে,
আচ্ছা, ডেটা মডেল, ডেটা গভর্নেন্স। আচ্ছা, লেট মি গো টু দি স্লাইড এগেন। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে তো? ওকে, এই দেখো, সেপারেট ডেটা ফর ডিফারেন্ট ব্র্যান্ডস, রিজিয়ন অর বিজনেস ইউনিটস, ডেটা স্পেস। অ্যাক্সেস কন্ট্রোল, অ্যাপ্লাই ডিফারেন্ট পারমিশন মডেলস টু ডিফারেন্ট ডেটা সেটস। তোমার জন্য পারমিশন দেওয়াটা অনেক ইজি হয়ে যাবে যদি আলাদা আলাদা ডেটা স্পেস থাকে, তোমার কন্ট্রোলটা অনেক বেশি থাকবে। কমপ্লায়েন্স কি, মেনটেন রিজিয়নাল ডেটা রেসিডেন্সি, দরকার নেই এটা অ্যাজ সাচ বুঝবার। ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্রস বিজনেস ইউনিটস, হতেই পারে তোমার ডিফারেন্ট ডিফারেন্ট ডিপার্টমেন্টস আছে, তাদেরকে তুমি এক একটা ডেটা স্পেস দিয়ে দিলে তারা তাদের মতন করে ডেটা দেখতে সুবিধা হবে, তাদের একে অপরের ডেটা দেখতে পাবে না। ডেটা স্পেসের এক্সাম্পল, ধরো একটা মাল্টি ব্র্যান্ড রিটেলার আছে, ওকে? তখন আমি যেমন এক্সাম্পল দিলাম, ধরো ক্যাটাগরি ধরে নাও, তাহলে ব্র্যান্ড ডেটা একটা ডেটা স্পেস, ব্র্যান্ড বি তে একটা ডেটা স্পেস, ব্র্যান্ড সি তে একটা ডেটা স্পেস, আর কর্পোরেট অ্যানালিটিক্স একটা আমি আলাদা বানাতে পারি, বা এটা জাস্ট আলাদা আলাদা ব্র্যান্ডের জন্য আমি আলাদা আলাদা ডেটা স্পেস বানাচ্ছি। তেমনি একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন কি করতে পারে, ভেরিয়াস রিজিয়নস এর উপর এক একটা করে ডেটা স্পেস বানাচ্ছে, নর্থ আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, এশিয়া প্যাসিফিক, ইয়া গ্লোবাল রিপোর্টিং যা হতে পারে। হেলথ কেয়ারে কি হতে পারে, পেশেন্ট রেকর্ড একটা আলাদা ডেটা স্পেস, অপারেশনাল ডেটা একটা আলাদা ডেটা স্পেস, অ্যাডমিনিস্ট্রেটিভ ডেটাটা একটা আলাদা ডেটা স্পেস, আর রিসার্চটা একটা আলাদা ডেটা স্পেস। ঠিক আছে, বেস্ট প্র্যাকটিস এগুলো পড়ে নিও, আমি তোমাদেরকে এটা দিয়েই দিয়েছি, ফাইলটা একবার দেখে নিও। আচ্ছা, নাও কামস দি পার্ট অফ ডেটা নর্মালাইজেশন অ্যান্ড হারমোনাইজেশন। নর্মালাইজেশনটা কি, ফরম্যাট ঠিক করা, স্ট্যান্ডার্ডাইজিং ফরম্যাটস। ওকে, এই যে টেক্সট ফরম্যাটে তুমি বললে না যে সবটাই তো টেক্সট ফরম্যাটে নিল, রাইট? ওইটাকে আমরা ঠিক করব, যে ডেটটাকে ডেট ফিল্ড করব, রাইট? ফোনটাকে ফোন ফিল্ড করব, নাম্বারসটাকে নাম্বার ফিল্ড করব। এটা ডুপ্লিকেট রিমুভ করা, ইনকনসিস্টেন্ট ভ্যালু ফিক্স করা, মিসিং ডেটা হ্যান্ডেল কিভাবে করব, এই জিনিসটাকে বলে হচ্ছে ডেটা নর্মালাইজেশন। সাপোজ ধরুন কোনো একটা ডেট ফিল্ড আছে, সেটা তো বাই ডিফল্ট টেক্সট হয়ে এসছে, হ্যাঁ, ঠিক আছে? এবারে আমি যখন ওটাকে ডেটে কনভার্ট করতে যাবো তখন এরর আসবে না? না আসবে না, ও করে নেবে। টেক্সট আছে ওখানে, আমার নাম ধরুন আছে মানে ডেটের জায়গাতে, তাহলে ওটা ব্ল্যাঙ্ক হবে না হচ্ছে গিয়ে কোন একটা ওই ডেট নিয়ে নেয়? না না, মানে ওখানে আপনার নাম আছে। হ্যাঁ, ওখানে একটা টেক্সট ফিল্ড আছে, টেক্সট ভ্যালু আছে। একটাতে সিএসভি ফাইলের মধ্যে তো ওইভাবে কিছু নেই, একটা হচ্ছে গিয়ে ডেট ফিল্ডের জায়গাতে একটা সবগুলোতে প্রপার ডেট আছে, একটা ফিল্ডের মধ্যে হচ্ছে গিয়ে একটা কোনো টেক্সট ভ্যালু আছে। হ্যাঁ, এবারে টেক্সট যখন ভ্যালু আমি আছে তো, ইয়েস, হ্যাঁ, ওটাই তুমি ঠিক করবে, ওই কাজটাই তোমার। ও তোমাকে ইনকনসিস্টেন্সিটাও দেখিয়ে দেবে, এই যে ফিক্সিং ও আচ্ছা ইনকনসিস্টেন্ট আচ্ছা ভ্যালু, আচ্ছা আচ্ছা তুমি ওটাই ঠিক করবে। মানে এইটাকে আচ্ছা ইটিএল প্রসেস বলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেন কামস দি কোশ্চেন অফ ডেটা হারমোনাইজেশন। এটা কি করছে, বেসিক্যালি প্রসেস অফ কম্বাইনিং ডেটা ফ্রম ডিফারেন্ট সোর্সেস ইনটু আ কনসেপ্ট, মানে বেসিক্যালি তোমার ম্যাপিং করে যে একটা কাস্টমারের আন্ডারে সব ডেটা যে আমি যে নিয়ে আসছি, ঠিক আছে, সেটাই বেসিক্যালি ডেটা হারমোনাইজেশন। আচ্ছা, ফিল্ড ম্যাপিং এর এক্সাম্পল যদি দেখতে চাও, সেলস ক্লাউডে কন্ট্যাক্ট ডট ফার্স্ট নেম আছে ধরো, ঠিক আছে, আমি কন্ট্যাক্ট অবজেক্ট থেকে টানলাম ফার্স্ট নেমটা। মার্কেটিং ক্লাউডে আমি সাবস্ক্রাইবার অবজেক্ট থেকে আমি ফার্স্ট নেমটা টানলাম, ওকে। তেমনি কমার্স ক্লাউড থেকে আমি ধরো কাস্টমারের থেকে গিভেন নেমটা টানলাম। আর ইউনিফাইড ভিউ তাহলে আমার কি হবে, একটা ইন্ডিভিজুয়াল, এটা কিন্তু আমি বানাচ্ছি, ওকে। এই তিনটে আমি আনলাম, বোঝা গেল? এই তিনটে জায়গা থেকে ডেটা এনে আমি এই একটা ভিউ বানাচ্ছি। তাহলে ইন্ডিভিজুয়ালের কি আসছে ফাইনালি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল ফোন, ইন্ডাস্ট্রি ক্যাটাগরি তার কি, আর টোটাল ট্রানজাকশন ভ্যালু কত, বিকজ অপরচুনিটি অ্যামাউন্ট ইজ ইকুয়ালস টু দি অর্ডার টোটাল অ্যামাউন্ট। আমি সেটা নিয়ে আমি একটা ট্রানজাকশন ভ্যালু এই ফিল্ডটা বানাচ্ছি।
ক্লিয়ার এই পোর্শন অবধি? এটা পড়ে দেখতে হবে, নাহলে হ্যাঁ হ্যাঁ, আমি তো আমি কি বললাম, আমি যদি স্টার্টিং এই যে আমি অ্যামাজন S3 তে গিয়েই আমি বুঝে গেলাম যে স্মৃতিময় একদম বলেছে আমি আকাশ থেকে উড়ে গেছি, ঠিক আছে, ও বলছে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না, রাইট? আমি সেটাই চাইছিলাম না, যাতে এই জন্য আমি আজকে এই ক্লাসটা এই কারণে দিলাম, হয়তো একটা এক্সট্রা ক্লাস দিতে হচ্ছে, কিন্তু তোমরা যদি এই পোর্শনটা না বোঝো তাহলে বুঝতে পারবে না, তাই জন্যই আমি দিলাম মেনলি। আচ্ছা, আইডেন্টিটি রেজলিউশনটা কি, এটা করতে করতে বোঝাবো, এটা এখান থেকে বুঝে লাভ নেই, বুঝিয়ে দেবো যে মানে আমি যে ম্যাচিং রুলটা বানাচ্ছি না, সেটা কিসের বেসিসে, ওই যে প্রাইমারি কি বানাচ্ছি বা তারপরে এইগুলো আমরা করে করে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, শুধু একটাই রিকোয়েস্ট, আমি যে ডেটাটা আমি হয়তো থার্সডে আবার ক্লাস নেব, ওকে, যদি কারোর প্রবলেম না থাকে, না অসুবিধা নেই। ঠিক আছে? প্রবলেম নেই। আচ্ছা, থার্সডে আমি ক্লাস নিয়ে এই আজকে যেটা স্টার্ট করেছিলাম আমি সেটাই পুরোটা কমপ্লিট করব, ঠিক আছে? তাহলে আমি কি হবে, তোমরা শুধু এটা বানিয়ে রাখবে, এখন বানাবে না, এটা বুধবার দিন বানাবে, ওই যে অর্গটা বলেছি বুধবার দিন বানিয়ে নেবে, লিঙ্কটা দিয়ে দেবো, ট্রেলেডে গিয়ে ওই জায়গাটা বানিয়ে নেবে, ওটা বানানোর পর অ্যামাজন S3 অ্যাকাউন্টটা বানিয়ে রাখবে, ঠিক আছে? তাহলে আমাদের কি হবে, ফটাফট দেখিয়ে দিতে পারবো আমি, ওকে, যে পরপর কিভাবে আমরা করছি। আচ্ছা, আইডেন্টিটি রেজলিউশনের একটা ইম্পর্টেন্ট ম্যাচিং রুলস আছে, ঠিক আছে? এই টার্মিনোলজি গুলো সোমনাথ দা বা তোরাও ভালো করে আই গেস জানিস। এক্সাক্ট ম্যাচিং কি হয়, যে আমার একদম এক্সাক্ট, আমি 2-3 জায়গা থেকে যে ডেটা আনছি ইট শুড ম্যাচ এক্স্যাক্টলি, ঠিক আছে? মানে ইমেল আইডি শুড ম্যাচ এক্স্যাক্টলি, ফোন নাম্বার শুড ম্যাচ এক্স্যাক্টলি, ঠিক আছে? তাহলেই আমি বানাবো। একটা আছে ফাজি ম্যাচিং। ফাজি ম্যাচিং এ কি হয়, স্লাইড ভেরিয়েশন থাকে বা টাইপও থাকে, কিন্তু ওটাকে ম্যাচ করায়। যেমন জন ডো, JOHNDOE, আর এখানে হয়তো JONDOE, আমি এটাকে ফাজি ম্যাচিং বলে, ঠিক আছে? 123 মেইন স্ট্রিট, মেইন ST 123 মেইন স্ট্রিট, এটাকে ফাজি ম্যাচিং বলে, বোঝা গেল? আর নর্মালাইজ ম্যাচিং কি, আরেকটা টাইপের, যে ফোন নাম্বারটা এই ফরম্যাটে নিয়ে আসলাম, নর্মাল ফরম্যাটে, আর ক্যাপসে লেখা এটা আছে, আমি এটাকে একদম নর্মালাইজড করে দিলাম, এটা হচ্ছে নর্মালাইজড ম্যাচিং। 3টে টাইপের ম্যাচিং হবে, ওকে? যখন আমরা আইডেন্টিটি রেজলিউশন করব তখন দেখাবো এই 3টে টাইপের ম্যাচিং কি হচ্ছে। আচ্ছা, লো প্রিসিশন, মিডিয়াম প্রিসিশন আর হাই প্রিসিশন, এই 3টে টাইপের হয়, যাতে আমাদের ফলস ম্যাচেস না হয়। ফলস ম্যাচেস মানে 3 জায়গা থেকে ডেটা আনলাম, এদিকে দুটো কাস্টমারের একজনের ঘাড়ে উঠে গেল, সেটা ফলস ম্যাচেস, রাইট? আমার সবসময় ট্রু ম্যাচেসই চাই, তাই জন্য আমাকে ওটা ডিসাইড করতে হবে whether I should go for ফাজি ম্যাচিং, না এক্সাক্ট ম্যাচিং, নাকি স্ট্যান্ডার্ডাইজ ম্যাচিং বা নর্মালাইজ ম্যাচিং। বোঝা গেল কনসেপ্টটা? এখানে এই পিপিটি এই পিডিএফ ফাইলটা একটু পড়ো ভালো করে, এটা আমি বানিয়েছি, এটাতে তোমাদের অনেক হেল্প করবে। আচ্ছা, আইডেন্টিটি রেজলিউশনের আউটপুট কি হয়? বেসিক্যালি তুমি একটা ইউনিফাইড প্রোফাইল পাও, বেসিক্যালি আর কিচ্ছু না, যেটা দিয়ে আমরা তারপরে সেগমেন্টেশন করতে পারি এবং কাস্টমার এঙ্গেজমেন্ট অ্যাক্টিভিটিস করতে পারি। মেট্রিক্সে এটা যাওয়ার দরকার নেই। রিকনসিলিয়েশন রুলস ওভারভিউ, হ্যাঁ, ম্যাচিং এর টাইমে একটা রিকনসিলিয়েশন রুলস বলে একটা জিনিস হয়। ওয়ান্স রেকর্ডস আর ম্যাচড, reconciliation rules determine which value to retain in the unified profile when source system contains conflicting information, ঠিক আছে? Data Cloud provides several reconciliation methods that can be applied to different fields based on business requirements. এটাও দেখাবো যে রিকনসিলিয়েশন ম্যাচিং রুলস এর টাইমে রিকনসিলিয়েশন রুলসটা কিভাবে ইউজ হয়। কি কি আছে? রিসেন্সি, ফ্রিকোয়েন্সি আর সোর্স সিস্টেম প্রায়োরিটি। রিসেন্সিটা কি?
selects the most recently updated value among conflicting source records, best for frequently changing information like contact details, preferences, or status fields. A customer updates their email address in their mobile app. The recency rule ensures that this newest value overrides the older email address in other system. ঠিক আছে, এইটা হচ্ছে রিসেন্সি রিকনসিলিয়েশন রুল। ফ্রিকোয়েন্সিটা কি? সিলেক্টস দ্য মোস্টলি কমন অকারিং ভ্যালু অ্যাক্রস সোর্স রেকর্ডস। যেমন মানে এক্সাম্পলটা আবার ভাবো, ঠিক আছে, এই যে তুমি তো ডেটা সোর্স অবজেক্ট নিয়েছো, তাহলে ডেটা সোর্স অবজেক্ট হচ্ছে তুমি তিন জায়গা, তোমার তিনটে ডেটা সোর্স অবজেক্ট আছে, তিন জায়গা থেকে ডেটা এনেছো। ধরো একটা ডেটাতে কারোর একটা ইমেল আইডি চেঞ্জ হয়েছে, ওকে, তুমি তো ইউনিফাইড প্রোফাইল বানিয়ে দিয়েছো, রাইট? কোনো একটা সোর্স অবজেক্টে ধরো একটা ইমেল আইডি চেঞ্জ হয়েছে, তাহলে তখন কি হবে? রিসেন্সিটা যদি তুমি ইউজ করো, তাহলে ও রিসেন্টলি আপডেটেড ভ্যালু যেটা আছে সেটাই সব জায়গায় আপডেট করে দেবে ইমেল আইডিটা, ওকে? ফ্রিকোয়েন্সি কি করে? ফ্রিকোয়েন্সি কিন্তু সেটা করে না, ও ম্যাক্সিমাম সিলেক্ট দ্য মোস্ট কমনলি অকারিং ভ্যালু অ্যাক্রস সোর্স রেকর্ড, স্টেবল ইনফরমেশন ওয়্যার কনসেনসাস অ্যাক্রস সিস্টেম ইন্ডিকেটস অ্যাকুরেসি। মানে ইফ আ কাস্টমার নেম অ্যাপিয়ার্স এস রবার্ট ইন 3 systems but Bob in 1 system, the frequency rule would select Robert for the unified profile. রিসেন্সিতে কি হচ্ছে? যে মোমেন্টে ইমেল আইডি বা নামটা চেঞ্জ হলো, নাম করুক বা যেটাই চেঞ্জ হোক, লেটেস্ট আপডেটটাই ও সব জায়গাতে ম্যাচ করি, মানে ওটাই মানে এখন দেখাবে। ফ্রিকোয়েন্সিতে কি হচ্ছে? যদি তিন জায়গা থেকে আনি, দু জায়গায় চেঞ্জ হয়নি, এক জায়গায় হয়েছে, ও কিন্তু চেঞ্জ করবে না, ওই দু জায়গায় যেটা আছে সেটাই ও রাখবে, ওকে? আর সোর্স সিস্টেম প্রায়োরিটি কি? সিলেক্ট ভ্যালুস বেসড অন প্রিডিফাইন্ড হায়ারার্কি অফ ট্রাস্টেড সোর্সেস, মানে fields where certain systems are known to have more reliable or authoritative data. For billing address, values from the financial system would take precedence over marketing or service system regardless of recency. এটা চুজ করার পরেও যদি ফিনান্সিয়াল ডেটা হয়, তাহলে বিলিং অ্যাড্রেসটাই ও ফার্স্টে নেবে, কারণ ও জানে, সিস্টেম জানে ওটাই কিন্তু এক্সাক্ট হবে। মার্কেটিং এর মধ্যে ভুল অ্যাড্রেস থাকলেও থাকতে পারে, কিন্তু বিলিং অ্যাড্রেস ফিনান্সিয়াল সিস্টেমে ভুল থাকবে না, তাই ও সোর্স সিস্টেম প্রায়োরিটিটাই আগে চুজ করবে। ক্লিয়ার? আচ্ছা, এটা দেখে নিও, এটা কিছু বলার নেই। আর ইনসাইটসে আমি এখন যাব না, ইনসাইটসে পরে যাব, যে এই ক্যালকুলেটেড ইনসাইটস কি করে বানায় বা স্ট্রিমিং ইনসাইটস কি হয় বা তার এই ভেরিয়াস জিনিসপত্র রয়েছে। এই যে আমরা যেটা ফাইনালি দেখাবো, যেটা এলটিভি, কাস্টমার লাইফ টাইম ভ্যালু, ঠিক আছে, এঙ্গেজমেন্ট স্কোর দেখাবো, লাস্ট পারচেজ দেখাবো, তার মধ্যে আমাদের কিছু কোয়েরি করতে হবে, কিছু ফর্মুলা লিখতে হবে, সেগুলো যাব আমরা। স্ট্রিমিং ইনসাইটসটা কি আছে, ইউজ কেস ইনসাইটস এর ক্ষেত্রে, লাস্টে সেগমেন্টেশন আর অ্যাক্ট অন ডেটাটা যদি বলো, তাহলে ডিটেলের ক্ষেত্রে আমরা এই অ্যাক্টিভেশন টার্গেটটাই আমরা যাব ফাইনালি। এটা ডেটা অ্যাক্টিভেশন ভার্সাস অ্যাক্টিভেশন টার্গেট, ইনজেকশন এপিআই এগুলোতে পরে যা একদম শেষের দিকে আছে, তো আমি এটাতে এখন আর গেলাম না। তো এটা হচ্ছে বেসিক কোর জিনিস। তোমরা যদি ডেটাটা রেডি রাখো নেক্সট দিন, আমি এই পোর্শনটা যে অ্যামাজন S3 থেকে ডেটা আনবো, আমি ডিএলও তে দেখাবো কি কি চেঞ্জেস করছি, ডিএমও তে দেখাবো আমি ম্যাপিং কিভাবে করছি, পুরো সেগমেন্টেশনটা আমি দেখাবো, পুরোটা কমপ্লিট করব। শুধু অ্যাক্ট অন ডেটাটা আমি বাকি থাকবে, যেটা হচ্ছে আমার ক্যালকুলেটেড ইনসাইটস এন্ড অল, যেটা আমি টাচ করলাম না আজকে। আজকে কি একটা ডেটা ক্রিয়েট করে নিতে হবে, একটা সিএসভি ফাইল আমি দেবো তোমাদেরকে, সব দিচ্ছি তো আমি। ও আচ্ছা আচ্ছা, আমি সব প্রোভাইড করছি তোমাদের, আচ্ছা ঠিক আছে। আমি এই যে আজকে যেটা ডিসকাস করলাম, এইটাই আমরা থার্সডে পুরো কমপ্লিট করব, এই পোর্শনটা একদম প্র্যাকটিক্যাল। আজকে যে থিওরিটা বললাম, একদম একটা পার্টি বাকি থাকবে, সেটা হচ্ছে অ্যাক্ট অন ডেটা, যেটা হচ্ছে আমার ক্যালকুলেটেড ইনসাইটস, তারপরে কি করছি ডেটাটার উপরে, মানে ফাইনালি ইউনিফাইড প্রোফাইলটা নিয়ে আমি কি কাজ করব। নেক্সট দিনে আমাদের কাজ হচ্ছে ইউনিফাইড প্রোফাইলটা অবধি বানানো, ওকে। তারপরে সেই ইউনিফাইড প্রোফাইলটা নিয়ে কি করছি সেটা আমি
তারপরের ক্লাসটাতে শেষ করে দেবো, ঠিক আছে? ঠিক আছে। সো আমি দুটো ক্লাস এই উইকেই দিয়ে দেবো, ঠিক আছে, যাতে আমরা এটা করতে পারি। ওকে, ঠিক আছে। তাহলে আমি এটা ওপেন করছি। কারুর কোথাও প্রবলেম হলে কিন্তু প্লিজ কন্ট্যাক্ট মি, আমি কোনো অসুবিধা নেই, ঠিক আছে? সো থ্যাংক ইউ।